হাজার সালাম আজি তাদের তরে, জীবন দিল যারা দেশের তরে। বলেন, জীবন দিল যারা ভাষার তরে। হাজার সালাম আজি তাদের তরে, জীবন দিল যারা। কি ভারত আমাদের কিনা রে? কথা কন না কেন, জোরে কন। তারা তো কয় বাংলাদেশ আমার, চট্টগ্রাম আমার, ফেনী আমার, সিলেট আমাদের। কথা কন, কথা কন, কথা কন, কথা কন। এই কয় যে রংপুর আমাদের, চট্টগ্রাম আমাদের, মনে হয় হের বাপে কামে করে দিয়ে গেছে। কথা কন কেন, কথা কন কেন রে? আমরা বলতে চাই, ভারতবর্ষ মুসলমান শাসন করেছেন 700 বছর। আস্তে কন। তখন কোনো হিন্দুত্ববাদের কোনো ক্ষমতা ছিল? আস্তে কন, ছিল? তাহলে আমরা কি বলবো, ভারত কি ওদের না আমাদের? আমরা চালাইছি কত বছর, আর হে চালায় মাত্র 50 বছর। তাই জোর কত আমার ভারত। কথা কয় না, আস্তে কন। আমাদের এই ভারতের একজন বিশ্ববিখ্যাত দায়ী আছে, আল্লামা কালিম সিদ্দিকী। কি নাম ভাই? ভালো করে শুনেন, কি নাম বলছি? আল্লামা কালিম সিদ্দিকী। ওনার কাছে এক হিন্দু যাওয়া আসা করে। কে? হিন্দু। তো উনি একদিন বলছেন, এ ভাই, তুমি তো হিন্দু মানুষ, কালেমা পড়ো, মুসলমান হয়ে যাও, আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ করেন না? যে এখন হিন্দু কয় কি, ওস্তাদ জি আমি তো ভগবানের পূজা করি। কার পূজা করে? হ্যাঁ কে জান? কথা কেন কেন? কার পূজা করে? কোন ভগবান? কয় আমি ভগবান মানি। তো হুজুরে কয় না, এটা এমনি হবে না। আপনি কাজ করেন, আপনি সকাল সন্ধ্যা বলবেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। পড়েন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হিন্দুরে শিখিয়ে দিচ্ছে। কারা শিখিয়ে দিচ্ছে? কোন হিন্দু? এখন রাস্তাঘাটে যেখানে যায় সেখানেই পড়ে আল্লাহুম্মা আজিরনি। 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে একদিন আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়তে পড়তে হঠাৎ করে তার মুখ দিয়ে বেরিয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? আজীব কথা রে। এখন সে কয়, হায় হায়, কি হলো রে হুজুর, আমার কোন তাবিজ দিল রে? আমার মুখ দিয়ে তো কালেমা বেরিয়ে গেছে, কালেমা দিল থেকে বেরোলে সে কি মুসল? কথা কয় না, মুসল। এখন বউয়ে তারা জায়গা দেয় না। কে জায়গা দেয় না? বউয়ে। সন্তানরা তারে মারে, কিন্তু সে মার খায়ার পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এখনো সুবহানাল্লাহ বলো না? বউ তারে পিটায়, সবাই পিটাইতে পিটাইতে ক্লান্ত হয়ে যায়, কিন্তু আল্লাহ রে বান্দা মার খাতে খাতে ক্লান্ত হয় না। আর আস্তে কন, মাঝে শুনবো। মা বোনরা চিন্তা করবো যে বেটারা সামনে বসছে কি জন্য এতবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কওয়া লাগে রে, কি রে? কালকে হয়তো ভাত নাও দিতে পারে আপনাদের, বুঝিয়েন, কিন্তু না দিলে কিন্তু দোষ আমার নাই, আমি মাফ চাই, দোয়াও চাই। বউ তারা পিটায়, সন্তান তারা পিটায়, কিন্তু সে কি হয় না? ক্লান্ত। কথা কয় না কেন? ক্লান্ত। সে পড়ে কি? আল্লাহুম্মা। এখন কেন? আল্লাহুম্মা আজিরনি মিনান নার। শেষে এবার তারা থানায় নিছে। কোথায় নিছে বাবারা? দিল দিয়া শুনবেন, মন দিয়া ভালো করে শুনেন। থানায় তারা নিছে। ওসি সাহেব পর্যন্ত পুলিশের পোশাক থাকলে একটু শরীরটা গরম থাকে। কথা কয় না? দেখছেন না, একবার পোশাক গায়ে দিয়ে আমাদেরকে যে ধমক দেয়, হুজুর আপনি কি বুঝেন? বাবা রে বাবা, মনে হয় হে দুনিয়া সব বুঝছে। কথা কয় না? এমন বুঝছে বাবা জানাজাও পড়াতে পারে না, কত বুঝছে। মগা করবে চেয়ারম্যান। কথা কয় না কেন? কথা কয় না কেন? এখন থানায় নিয়ে যাওয়ার পরে ওসি বলে, তারে হাত পা বাঁধো, তার ইচ্ছা মতো পিটাও। থানা সব লোক তারে পিটাইতেছে, কিন্তু সে ক্লান্ত হয় না। ওসি এবার কয়, আমনে হবে না, এই লোহার রড গরম করো। কিসের রড? কথা কয় না কেন? লোহার রড গরম করে তারে সেকা দাও। এখানে কথা বলে কে? আরে মুসিবত রে। লোহার রড গরম করছে,
তার চামড়ায় ঠোকা দেয় কিন্তু চামড়া পড়ে না। আরো আসতে কোন সে কি পড়ে? আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এবার ওসি কয় আচ্ছা তোদের লোহার রড মনে গরম হয় নাই? কয় তাহলে স্যার এক কাজ করো, আপনারা চেক করি। কয় কি? কয় না স্যার একটু টেস্ট আর কি। কথা কয় না। এখন ওসি চামড়া দেওয়ার সাথে সাথে চামড়ায় পড়ে গেছে। ওসি বলে তোরা 3 ঘন্টা চেষ্টা করলি তার চামড়া পড়ে না, আমি দিলাম আর তার চামড়া পড়লো। আসলে তার কাছে কোনো আসমানি শক্তি আছে। সুবহানাল্লাহ বলো না কেন? এবার ওসি তার কাছে গিয়া বলে দোস্ত মারপিট সব বন্ধ, তুই কি পড়ো সেটা আগে আমারে ক, তোর গায়ে আগুন লাগে না কেন? সে কয় আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ওসি কয় এটার মানে কি? কয় আল্লাহ আমি আগুন থেকে বাঁচতে চাই। ওসি এবার কয় থানায় কজন আছে? কয় স্যার সবাই আছে। কয় সবারে ডাক দে। সবারে ডাক দিস দে। কয় আমরাও আগুন থেকে বাঁচতে চাই। সুবহানাল্লাহ কইছে না এখনো? থানার ওসি সবাই এর নিয়ে বলে পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এবার কালামা পড়ে মুসলমান হয়েছে। মুসলমান হয়ে চল তোর বসের কাছে যাই। এবার আল্লামা কালিম সিদ্দিকের কাছে গিয়ে বলে হযরত কি তাবিজ আপনি তারে দিছেন? হুজুর কয় তাবিজ দেনে তার একটা দোয়া শিখিয়ে দিছি। বলে হযরত এমন দোয়া শিখিয়ে দিছেন দুনিয়ায়ও তার গায়ে কোনো আগুন লাগে না। তাহলে আমরা দিল থেকে পড়বো তো আল্লাহুম্মা বলেন আজিরনি মিনান নার। তাহলে সন্তানদেরকে দোয়া শিখাবো, নিজেও যেমন জাহান্নাম থেকে বাঁচবো, সন্তানদেরকে বাঁচানোর চেষ্টা করব। আমার সন্তান ফজরের নামাজ পড়ে না আজকে 30 বছর, আমি বাপের কোনো খবর নাই। কথা কয় না কেন? কথা কন না কেন? এক বাড়িতে কার জন্য কামাই করতেছেন? রিক্সা চালায়া, ভ্যান চালায়া, ক্ষেত খামার কইরা যাদেরকে খাওয়াইতেছেন, ফজর নামাজ পড়ে না আজকে 24 বছর, মেয়েটা 16 বছর, ছেলেটা 20 বছর। আপনি কি বাপ, কি দায়িত্ব পালন আপনি করতেছেন? আস্তে কন, আরো আস্তে কন। কিছু কইলে কথা শোনে না হুজুর, কথা শোনে না। আপনার কথা না শুনলে ভাত খাওয়ান কেন? বলে দেন ভাত বন্ধ। কথা কয় না। এইটা এখন বললে হবে না তো? এখন বললে বুড়া বেরো, আই হেট ইউ। কথা কয় না। এরা যখন বাচ্চা ছোট ছিল তখন তাকে মাদ্রাসায় দিয়ে দিলে এই বাচ্চা জীবনও বেনামাজি হইতো। কথা কয় না? বেনামাজি হইতো। তাহলে ইনশাআল্লাহ আজকের মাহফিল থেকে আমরা কি শিক্ষা নিলাম? ফজর ছেড়ে দেব? নবীজি কি বলছেন বলবো? রাগ করবেন নাকি আবার? হ্যাঁ ভাই রাগ করেন তো, রাগ করে ফজর নামাজ শুরু করেন। হেমিয়া রাগ করে গেলে বউরে ফিডায়, এ কি লোক? কথা কয় না। রাগ করে ফজর নামাজ পড় না, কিন্তু রাগ করে বউরে ফিডায় যায়। কয় তরকারি আনছিস, তোর তরকারি খাতা বুড়ি আমি। বাবরে রাগ কি! আর বউ ফিডায় খায়, আল্লাহ জালেমও মরে না, আমিও বাঁচি না। কথা কয় না। তাহলে বলেন আল্লাহ নবী বলছেন যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক। এখনো কইছে না মুখ দিয়ে। বলেন ফজরের নামাজ পড়লো যে, এখন ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। বলেন ফজরের নামাজ পড়লো যে। আচ্ছা এইটা মনে হয় ভোটের শুরু করেন, সে তো দাম কম তাই না? হ্যাঁ তা আসতে কন। হ্যাঁ ফজরের নামাজ পড়লো যে, এখনো হয়েছে না? ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো না যে মুনাফিক সে। দেখুন কি সে, কি সে? তাহলে যে ফজর নামাজ পড়ে না সে কি? শুধু মুনাফিক না, নবী বলছেন খবিস। নাউজুবিল্লাহ বলেন। উনি ফজর নামাজ না পড়ে ঘুম থেকে 8টার সময় উঠে কয়
হ্যালো, হাউ আর ইউ, মামলেট, কথা কয় না। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জহুরে জানাজা। তাহলে আপনি জিন্দগির ফজরের নামাজটাও বললেন না, কবরে গিয়ে হিসাব কি দিবেন? আপনি যুবক বাঁচবেন যে এটা কোনো গ্যারান্টি আসেনি। কথা কয় না কেন রে? রাতের বেলা যে ঘুমাইতেছেন, এই ঘুমায় কত যুবক মারা গেল, কত যুবক আর উঠতে পারলো না, গান শুনতে শুনতে ওই অবস্থায় মারা গেছে। দোস্ত, হেডফোন খুলে রেখে গান, তার হেডফোনের মধ্যে হিন্দি গান বাজে, নাউজুবিল্লাহ কন এখনো তার প্রাণ বের হয়ে গেছে, সে মারা গেছে, কিন্তু তার গানের হেডফোনে এখন হিন্দি গান বাজতেছে। যুবক ভাইরা, তোমাদের পায়ে ধরে বলি, তোমরা যুবকরা যদি ঠিক হয়ে যাও, বাংলাদেশ এমনি কোরআনের দেশ হয়ে যাবে, ঠিক কিনা? আসতে কন। এদেশের 5 আগস্ট থেকে নিয়ে এই পর্যন্ত যতগুলো আন্দোলন হয়েছে সব আমার যুবক ভাইদের রক্ত দ্বারা হয়েছে, ঠিক কিনা জোরে কন? আমার আবু সাইদ ভাই রক্ত দিয়েছেন, কথা কয় না কেন? আমাদের বাংলার তাজা যুবকরা রক্ত দিয়েছেন, আসতে কন। আমার মা বোনরা রক্ত দিয়েছেন, আমার এই বাংলাদেশকে স্বাধীন করতে লক্ষ লক্ষ ভাইয়েরা এই ডিসেম্বর মাসে রক্ত দিয়েছেন, ঠিক কিনা? কথা কয় না কেন? হাজার সালাম আজি তাদের তরে, জীবন দিল যারা দেশের তরে। বলেন, জীবন দিল যারা ভাষার তরে, হাজার সালাম আজি তাদের তরে, জীবন দিল যারা, কয় না কেন? বলেন, জীবন দিল যারা। কার সঙ্গে দিল আছেন মিয়া? আমার নাউজুবিল্লাহ কোন হিন্দু যে বেটা পেশাব করে পানি নেয় না, এই বেটা জাতীয় সঙ্গীত, মুসলমানদের জাতীয় সঙ্গীত হওয়ার কোনো সুযোগই নয়, ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা ধরে কম? যে বেটা ঘুমতে উঠে গায় হরে 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 হরে, কি কয়? কথা কেন কি কয়? সবাই সবারে কয় হরি বল বলো হরি, হরি বল বলো হরি, কিন্তু কেউ কয় না। আরে কথা কয় না কেন? তারা যে বেটার ইমানে ঠিক নেই, মুশরিক, তার জাতীয় সঙ্গীত মুসলমানদের সঙ্গীত হওয়ার কোনো সম্ভাবনা, কোনো সম্ভাবনা। হাজার সালাম আজি তাদের তরে, জীবন দিল যারা, কয় না? বলেন, জীবন দিল যারা দেশের তরে, জীবন দিল যারা। এই জন্য ভাইরা, যুবকরা যদি যৌবনকালে ইবাদত করে, আল্লাহ বলেন আমি যুবক তোরে কিয়ামতের ময়দানে আরশে আজিম নিচে ছায়া দিব। আরো আসতে কন, যে কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না। আল্লাহ বলবেন, কই রে যুবক যুবতীরা, যারা যৌবন কালেও গুনাহ করস নাই, তোরা যৌবন কালে যৌবন রে যে যুবতীরা বাঁচায় রাখছে, আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন, আয় তোদের আজকে আমি আরশে আজিমের নিচে ছায়া দিব। এই জন্য যুবক যুবতীরা, অবৈধ প্রেম মিলামেশা যা করতেছো তওবা করো, কারণ যে বান্দা বান্দি তওবা করে এটা আল্লাহর কাছে বেশি খুশি হয়। এবার আসেন নেককার বান্দা। কি বান্দা? নেককার বান্দা। আল্লাহকে একবার ডাকলে আল্লাহ একবার জবাব দেয়, কোনো সময় দেয়ও না। কিন্তু গুনাহগার যখন 60 বছর পরও একবার বলে আল্লাহ, তো আল্লাহ তার ডাকের 70টা জবাব দেন। আল্লাহ বলে, আয় আয়, আমি তোর জিহ্বার দিকে তাকাইছিলাম, কোন দিন তুই আমার ডাক দিবি? যেমন ঈদের সময় সালামি দেয়নি,